উনি রেডিও ডায়াগনোসিসের থার্ড ইয়ার পিজি। ওনাকে রাত 11টার সময় 1 তারিখ ওনার উপরে হামলা করা হয়। কিছু লোকাল মিলে ওনার উপরে ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে 1 তারিখ রাত্র 11টার সময়। উনি গুরুতরভাবে ইনজিউর্ড হন এবং এখন ট্রমা সেন্টারের রেড জোনে অ্যাডমিট আছেন। তো আমাদের প্রোটেস্ট এর জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে বা আমাদের সিনিয়র অথরিটি যেই আছে তাদের থেকে আমরা কাজ করব, দিন রাত কাজ করছি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা এসিওরেন্স পাই যে না, যদি কোনো বিপদ আসে, আপত্তি আসে আমাদের উপরে, যাতে আমরা কোনো সময় কোনো কিছুতে না ঠেকে যাই, মানে আমরা যাতে না ইনজিওর্ড হই বা না এরকম। যদি আমাদেরই ইনজিওরি হয়, আমাদেরই বা কোনো ক্ষতি হয়, কোনো পেশেন্টকে আমরা দিতে পারবো না সেভাবে। আর একটা জিনিস হচ্ছে যে এরকম আমরা 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 পড়াশোনা করেছি, ডক্টর হচ্ছি, বা যারা পড়াশোনা করছে ডক্টর হচ্ছেন, ওরা হয়তো ওদের যা জুনিয়র্স আছে ওদেরকে দেখেও বলবে যে মেডিকেল প্রফেশন আসবে, কিন্তু এসব যদি দেখে ওরা আসতে চাবে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রোটেস্ট নাথিং এগেইনস্ট দ্য কলেজ, নাথিং এগেইনস্ট দ্য সিস্টেম। জাস্ট আমরা এতটুকুই চাই যে আমাদের এসিউরেন্স যে নেক্সট টাইম থেকে যাতে আজকে নিখিলের সাথে হচ্ছে, কালকে আমার সাথে হতে পারে, পরশুদিন ওর সাথে হতে পারে, যাতে নেক্সট টাইম থেকে জুনিয়র ডক্টরস ও এনি সিনিয়র ডক্টরস অলসো ওদের সাথে যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না। সে বিষয়ে আপনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছে উনি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের এই বিষয়ে? ওনাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যারকে আমরা চিঠিপত্র দিয়েছি। ওনারা বলেছেন যে ওনারা হার্ড স্টেপ নেবেন এবং আমরা ওটার জন্য ওয়েট করছি যে ওনারা কি নেক্সট কোনো ইনফরমেশন দেবেন। কী কারণে মারধর করা হয়েছিল? এটাকে আগে কোনো কিছু ছিল না। যে 3 জন ওকে মেরেছে ওরা ড্রিঙ্ক করেছিল এবং ও যখন ডিউটিতে ছিল, ডিউটি থেকে বাইরে ক্যান্টিনের দিকে ক্যান্টিনে যাচ্ছিল, তারপর ওকে মারধর করা হয়। বাকি কি এখন আমরা পুরোপুরি জানতে পারিনি, যেহেতু ইনজিওর্ড, এখন আমরা পুরোপুরি বুঝতে পারিনি। বাকি জিনিসসমূহ তথ্য আমরা জানতে পারবো আপনার টোটাল ইনভেস্টিগেশন।